শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আবারও একটা হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা সকালের টিফিন বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগে। আজকে বানাবো ডালিয়া দিয়ে চিলার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে দেখাবো আর দারুণ হেলদি একটা রেসিপি। তো তার জন্যে যে পরিমাণ তোমরা এই চিলাটাকে বানাবে সেই পরিমাণ নিয়ে নিতে হবে ডালিয়া। আমি এখানে 3 চামচের মতো ডালিয়া নিয়ে নিয়েছি। এবার নর্মাল জলে এই ডালিয়াটাকে দুবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ডালিয়ার মধ্যে যে গুঁড়ো গুঁড়ো ময়লাটা আছে সেই ময়লাটা কিন্তু বেরিয়ে যাবে। তো দুবার ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে অল্প একটুখানি গরম জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তার থেকে বেশি সময় যদি ভিজিয়ে রাখতে পারো অবশ্যই সেটাতেও খুব ভালো হবে, কোনো অসুবিধা হবে না, বরঞ্চ রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হবে। যেহেতু আমি স্কুলের টিফিন বানাচ্ছিলাম তার জন্য কিন্তু আমার হাতে সময়টা ভীষণই কম, তাই আমি 10 মিনিটের মতো রেখেছি। আর দেখো এখানে টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর একটুখানি লেবু নিয়েছি। দেখো আমি ডালিয়ার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাকে হাত দিয়ে চেপে ফেলে দিচ্ছি। তোমরা কোনো ছাঁকনি থাকলে তার মধ্যেও কিন্তু এটাকে ঝরিয়ে নিতে পারো। এবার হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিয়ে এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা আলুটাকে আমি অ্যাড করব। সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় থাকছো, আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো, আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। তো দেখো এখানে সমস্ত পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে মেখে নেওয়ার পরে এখানে সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য দিতে হবে 2 থেকে 3 চামচের মতো আটা। তো দেখো আমি এখানে 2 চামচের মতো আটা ব্যবহার করেছি। আর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। এখানে দেখো একটু হলুদ পাউডার দিয়েছি, জিরে পাউডার, একটু ধনে পাউডার দিয়েছি, পরিমাণ মতো দিচ্ছি লবণ, আর দেব সামান্য একটু চিনি, আর এখানে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ পাউডার দিয়ে এটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে, তাহলে কিন্তু এই চিলাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এটা এত সহজ, সকালে তাড়াহুড়োর মধ্যেও কিন্তু এই চিলাটাকে বানিয়ে নিতে পারো, খেতে দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর এটা তৈরি করতে এমন কিছু তেল লাগে না, অল্প তেলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে কিন্তু ভুলো না। তো দেখো এখানে ফ্রাইং প্যানটা গরম করে এখানে অল্প পরিমাণ তেল আমি একটু দিয়ে দিয়েছি। তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে পাতলা পাতলা করে এই চিলাগুলোকে বসিয়ে নিতে হবে ফ্রাইং প্যানের ওপর। তারপরে কি এপিঠ ভাজা হয়ে গেলে, এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরও এক পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপর এটাকে এমনিও খেতে পারো, বা নারকেলের কোনো চাটনি বানিয়ে খেতে পারো, বা সস দিয়েও এটাকে সার্ভ করতে পারো। দুর্দান্ত লাগে কিন্তু খেতে। তো বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো তাদের বারবার করে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো আমি খুব সহজে খুব সুন্দরভাবে এই চিলাগুলোকে রেডি করে নিয়েছি। আর ডালিয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। রোজ রোজ রুটি তরকারি, লুচি পরোটা এসব খেতে ভালো না লাগলে হাতের কাছে এরকম একটু ডালিয়া থাকলেই কিন্তু রেডি হয়ে যাবে ডালিয়া দিয়ে চিলার রেসিপি। দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি বলতে পারো, আবার টিফিনেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরও এক পিঠ দিয়ে দিলাম। যে পরিমাণ তেলটা দিয়েছিলাম তাতেই কিন্তু
কিন্তু আমার এগুলো রেডি হয়ে গেছে। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবে। প্লিজ সকলের সাথে থেকো, পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলকে টাটা, নেক্সট ভিডিওতে